Newspaper report writing for classes 9, 10, West Bengal Board of Secondary Education or CBSE or ICSE। খবরের কাগজে কিভাবে প্রতিবেদন বা রিপোর্ট লেখা হয় সেটা নিয়ে আজকের টপিক নিউজপেপার রিপোর্ট রাইটিং। ক্লাস 9, 10-এ রিপোর্ট রাইটিং এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং কিছুটা ডিফিকাল্ট একটা টপিক, একটা চ্যালেঞ্জিং টপিক। এটা নিউজপেপার রিপোর্ট রাইটিং, খবরের কাগজে শিরোনাম লেখা। আমরা প্রতিদিন সংবাদপত্র পড়ি, বাংলা সংবাদপত্র, উত্তরবঙ্গ সংবাদ, আনন্দবাজার পত্রিকা, ইংলিশ নিউজপেপার, দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, এগুলো পড়ি আমরা। ইংরেজি সংবাদপত্রে কীভাবে খবর প্রকাশিত হয়, কীভাবে খবরগুলো ছাপানো হয় সেটা নিয়েই, তার ফরম্যাটটা কী সেটা নিয়ে আজকের টপিক নিউজপেপার রিপোর্ট রাইটিং। হাউ টু রাইট, কীভাবে লিখব। প্রথমে আমি বলবো কোশ্চেনটা খুব ভালো করে পড়ো। ছাত্রছাত্রীদের আমি উপদেশ দেব যে কোশ্চেনটা তোমাদের দিয়েছে, যার উপর রিপোর্ট তৈরি করতে হবে, সেই কোশ্চেনটা খুব ভালো করে পড়ো। 2 নম্বরে রিপোর্ট লেখার সাথে একটা হেডলাইন দিতে হবে। এমন একটা হেডলাইন দাও যেটা পুরো রিপোর্টটাকে তুলে ধরছে, কারণ অনেকেই আজকের যুগে, এই ব্যস্ততার যুগে শুধু হেডলাইনগুলো পড়ে যায়, সেটা ইংরেজি সংবাদপত্র হোক আর বাংলা সংবাদপত্র হোক। হেডলাইনটা মাস্ট বি অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় হতে হবে এবং সেটা পুরো রিপোর্টটাকে যেন কিছুটা হলেও তুলে ধরে। আর হেডলাইনটা 2 শব্দের হোক বা 10টা শব্দের হোক, প্রত্যেকটা শব্দের ফার্স্ট লেটারটা ক্যাপিটালে লিখবে। নাম্বার 2, বাইলাইন, অর্থাৎ হেডলাইনটা লেখার পরে নিচে এই কথাটা লিখে দেবে, বাই এ স্টাফ রিপোর্টার। চার নাম্বার, প্লেস অ্যান্ড ডেট অফ দ্য ইনসিডেন্ট, যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন এর তারিখ এবং তার আগে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানকার জায়গার নাম বা পার্শ্ববর্তী বড় কোনো জায়গার নাম লিখতে হবে। আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি একটা রিপোর্টের মাধ্যমে, ভিডিওটা কিন্তু পুরো দেখবে। 5 নাম্বার, ওপেনিং লাইনটা হবে ফুল রিপোর্ট, মানে পুরো রিপোর্টের সারাংশ। প্রথম যে লাইনটা, ফার্স্ট সেন্টেন্সটা হবে পুরো রিপোর্টটার একটা সারাংশ, এটা বলা যায়। অর্থাৎ কোথায়, কখন, কিভাবে ঘটনাটা ঘটেছে, কজন মারা গেছে, কজন আহত হচ্ছে, এটা প্রথম লাইনে উল্লেখ করলেই ভালো। আর রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কিছু স্টক ওয়ার্ড মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। স্টক ওয়ার্ড যেমন অ্যাকর্ডিং টু অ্যান আই উইটনেস, একজন প্রত্যক্ষদর্শীর মতে, অ্যাকর্ডিং টু এ রিলায়েবল সোর্স, নির্ভরযোগ্য সূত্রে, অ্যাকর্ডিং টু দ্য পুলিশের সূত্র অনুসারে, এইসব কথাগুলো আমরা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। আর অ্যাক্সিডেন্ট রিপোর্ট হলে, যদি যে রিপোর্টটা লিখতে দিচ্ছে সেটা যদি অ্যাক্সিডেন্ট রিপোর্ট হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পুলিশ এবং হসপিটাল এসবের উল্লেখ করতে হবে এবং কোনো ক্ষেত্রে গভর্নমেন্ট কম্পেনসেশন দেয়, ক্ষতিপূরণ দেয়, সেটাও উল্লেখ করতে হবে যদি সম্ভব হয় উল্লেখ করা। এবার আমি একটা মডেল কোশ্চেন নিয়ে কীভাবে রিপোর্ট লেখা হয় দেখাচ্ছি। ক্লাস 9 থেকে এই কোশ্চেনটা আমি নিয়েছি, ক্লাস 9 ইংলিশ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে বইটা রয়েছে সেখান থেকে। কি
রাইট এ নিউজপেপার রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে একটি পথ দুর্ঘটনার প্রতিবেদন লেখো। ইউজ দ্য ফলোইং পয়েন্টস, নিচের পয়েন্টগুলো ব্যবহার করে। কি হচ্ছে? ব্রেক ফেলার অফ এ বাস, কোলিডেড উইথ এ ট্রাক, 5 injured including a child and a woman, injured sent to hospital, released after first aid, traffic disrupted, police intervened, normalcy restored। এই কয়েকটা পয়েন্টস। অর্থাৎ কী কী একটু বলে দিচ্ছি। একটা বাসের ব্রেক ফেল হয়েছে, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগেছে মুখোমুখি, 5 জন আহত হয়েছে, তার মধ্যে একজন শিশু, একজন মহিলা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, প্রাথমিক চিকিৎসা পরে ছেড়ে দেওয়া হয়েছে। ট্রাফিক ডিসরাপ্টেড মানে কিছুক্ষণ রাস্তা চলাচল বন্ধ ছিল, পুলিশ এসেছে, নর্মালসি রেস্টোর, আবার স্বাভাবিক ব্যবস্থা ফিরে এসেছে। তাহলে কি প্রথমে একটা হেডিং দেবো, একটা হেডলাইন দেব। কি হেডলাইনটা? এই কোশ্চেনটা পড়ে আমাকে হেডলাইনটা তৈরি করতে হবে। কি লিখতে পারি আমরা? যে একটা বাসের ব্রেক ফেল হয়েছে, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগেছে। তাহলে ব্রেক ফেলার বাস কোলিডস উইথ এ ট্রাক, এটা হেডলাইন দিতে পারি। হেডলাইন নিচে বাই লাইন, এই কথাটা লিখে দিই, বাই এ স্টাফ রিপোর্টার, এই কথাটা লিখতে হবে। তারপরে জায়গার নাম, এখানে জায়গার নাম উল্লেখ নেই, আমরা লিখে দেবো কোচবিহার, পার্শ্ববর্তী বড় জায়গা কোচবিহার। তারিখ উল্লেখ নেই, আমরা লিখে দেবো আমাদের মতো করে তারিখ, 21 মার্চ 2025। এবার প্রথম লাইনটা, অ্যাট লিস্ট 5 persons including a child and a woman were injured when a minibus collided with a truck yesterday। প্রথম লাইনটা, কমপক্ষে 5 জন ব্যক্তি, একজন শিশু, একজন মহিলা সহ আহত হয়েছে যখন একটি মিনিবাস একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগেছে গতকালে। The accident took place at a place called Welcome near দেওয়ানহাট। ঘটনাটি ঘটেছে দেওয়ানহাটের কাছে একটি জায়গা, ওয়েলকাম নামে একটি জায়গায়। অ্যাট অ্যারাউন্ড 9:30 AM, আনুমানিক সকাল 7:30টার দিকে, 7:30টার দিকে। এই যে আমরা যে ডেটটা উল্লেখ করেছি, ডেটটা কিন্তু এই 21 তারিখ দিয়েছি, ঘটনাটা কিন্তু ঘটেছে 20 তারিখে। সাধারণত যেদিন ঘটনা ঘটে তার পরের দিন সেটা প্রকাশিত হয়, তার জন্য পরের দিন ডেটটা দিতে হয়। এখানে তাই বলছি ইয়েস্টারডে। ঘটনাটা ঘটেছে দেওয়ানহাটে 9:30টায়। এবার যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদের মতে, দ্য দিনাটা বাউন্ড মিনিবাস, দিনাটাগামী মিনিবাসটি ওয়াজ মুভিং অ্যাট আ হাই স্পিড, খুব দ্রুত চলছিল। নিয়ার ওয়েলকামের কাছে এসেই দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল ওভার দ্য ব্রেক, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অ্যান্ড দ্য বাস কোলিডেড উইথ এ ট্রাক কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, এবং বাসটা বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগায়। লোকাল পিপিল রাশ টু দ্য স্পট, স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে যায়। অ্যান্ড রেস্কিউড দ্য প্যাসেঞ্জার্স, এবং যাত্রীদের উদ্ধার করে। পুলিশ রিচ দ্য স্পট কুইকলি, সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে আসে। অ্যান্ড কন্ট্রোল দ্য হোল সিচুয়েশন, এবং পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। দ্য ইনজোর্ড পার্সনস ওয়ার টেকেন টু নিয়ারেস্ট দিনাটা এসডি হসপিটাল, যে আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী দিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দে ওয়ার রিলিজড আফটার ফার্স্ট এড, তাদেরকে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়। ডিউ টু কলিশন, এই মুখোমুখি ধাক্কা লাগার ফলে ট্রাফিক গট ডিসরাপ্টেড, কিছুক্ষণ রাস্তা চলাচল বন্ধ থাকে। বাট নর্মালসি ওয়ার রিস্টোরড, কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরে আসে উইথিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে। এইভাবেই এটা রিপোর্ট তৈরি করতে হবে। এটা আজকে করালাম রিপোর্ট রাইটিং, ক্লাস 9 বই থেকে নিয়ে। এটা পড়ো, এটা বোঝার চেষ্টা করো। পরবর্তীতে আমি আবার একটি বিস্তারিত রিপোর্ট নিয়ে আসছি, অন্য ধরনের।
সেখানে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। ফলো দ্য পেজ ফর নেক্সট আপডেট, ফলো দ্য পেজ উইথ ইয়োর ফ্রেন্ডস।